কিতাবে জগাইবে দৌড়িয়া কই যাও আর কইছ না রে ভাই শুনছি যে ইসলামে সারা ভাই লিছে যদি নাই আমার গার মাঝে ভাই জানি মারি লিব জগাই ভাই তোমারে ও সময় কইছি তুমি সাক্ষী তামাইও না তুমি কিতা লাগি সাক্ষী দিলা আমারও তারা জুড়ে সাক্ষী তারাই দিছিল আমি মায়ের করিয়া আমার নাম খাটাইছি ভাই রে 1500 টাকার লাগে আমি সাক্ষীর মাঝে নামটা দিলাম যে ইসলাম যে অত খারাপ আমি তো আগে জানি না ওখান যদি আমারে ভাই জানি মারি লিব রে ভাই 500 টাকার লাগে আমার জীবনটাও যাইব কেন তুমি জানো না যে ইসলাম কি খারাপ মানুষ আস্তা গাঁৱৰ মানুষে তারে ডরায় আমি নিজেও ডরাই আমি ডরাইয়াও সাক্ষী দিছি না এখনই বেগুক লইয়া কই যাও ডরাইয়া বাগি যারা ও বেগ খাবার চুপর লইয়া কয়েকটা দিন হইরা টাকার লাগি জানতার তো বাঁচাইতাম হইম যদি নাই আতে খান্দাত ফাই আমারে এক বাইরে ঠান্ডা করে লিব আসমানও যাও আর ফাতালে যাও যে ইসলামে তোমার চুকাইয়া বার করবো বার কইরা দেখবাই তোমার এক দিক লাগাইব আমি নিজেও সাক্ষী দিছি না তার বাদেও আমার ভিতরে ডর কাজ করে আমার এনে ফাইলে জানে মারিলে বাইরে তোর কাছে আমার একটা অনুরোধ আমার বাইরে মুখে একটু তাই খেয়াল রাখিস আমি তো গাঁও থেকে বাগিয়ে গেছি এখান থেকে তুই কইস না জান খামটা ভাই বাঁচাই দেন তোর মনে যদি হয় আমার বাইরে মুখে একটু তাই খেয়াল রাখিস আচ্ছা ভাই যাও দেখো গিয়া ভাগ্য গিয়া বাঁচতে নি পারো ওরে ভাই ভাই লাগে দোয়া করিস ই আসরাইলে রাত থেকে আল্লাহ আমার বাঁচাইতে হবে চলতে আমার বাইরে মুখে একবার খেয়াল রাখিস ভাই আল্লাহ ই আল্লাহ জেরে ইসলাম রাত থেকে আমারও তুমি বাঁচাইও সময় যেন যান না আমার সময় যান না কতবার যে ফান খাইছি তা হিসাব নাই আমার আগুতা খফতে আইতো আমার খান্দা খানো আর আমার নয়নে দেখতাম আর মন খান জুড়াইতাম কিতা বিড়বিড়ি করো বিড়বিড়ি করতাম সময় যেন যান না আমি খালি ফতে দি চাইলাম আমার সোনা ফাঁকি কোনবালা আইতা আমার সুনাম ফাঁকি কোনবালা আইতা পান যে কতবার খাইছি তাই হিসাব চাবা আগুতা লাগি বইতে বইতে সময় যান না শুনো আইজ আমার ফুয়ার একটা বালা উন্নত মানের গড়ানোর খানি তৈয়ার করবাই মজ হইতো স্বাদ হইতো আমার হুয়া জানু ফারি বইয়া খাইতো ফেট পরি কিতা খাইছে না খাইছে বাইচাটা আল্লাহ জানো এই ভাই হর সৃষ্টি করে বুঝছো আচ্ছা আমি এখন কথা বুঝলাম না ফুয়া আমি পেটো ধরছি তুমি আমারে কইবা আর আমি আমার ফুয়ারে খাওয়াইব না নি আল্লাহ বুঝছো বাং দে যে মুরগা হগু তো বাই করছি ও বালা করছো ওখান আমি কইতাম আসলাম বড় বালা খাম করছো একটা স্বাদ হইব গড়ানো হইব দেশি গরুর মুরগা আছে আমি আর আমার ফুয়ার বউয়ে মিলিয়া নানি সবটা ব্যবস্থা করিয়া থই দিছি আমার ফুয়া যেটা যেটা বালা ফাই সবটা রেডি করে লিছি বুঝছো নি কথা তুমি আমার অত হিকানি যাইও না হায় রে হায় তুমি তোমার মতো বানাইবা তোমার মতো রানবা আমার বৌমা কই গো যে তোর বউ হাওয়ারুন কই বেটি কুটাত মনে খামো বেটি ওই শুনি যাও ও ভাই যাও আমার ফুয়া গোটা রাইস বহুত দিন আর খিতা খাইছে না খাইছে বাচ্চাটা জানি না দেখছি না রে ফুট আমার ফুয়া গোটা লাগি বালা সাদে সাদে একবারে তোরও তাজা গরুয়া ফুরিবে সেবন বাটে রান্ধো যাতে বুয়াই জানু হারি বইয়া খাইতো পারে মাত না তুই আচ্ছা গো বেটি হোসাইন আমার কথা ও যে ফজর রক্ত থেকে উঠিয়া তুমি আর আমি মিলিয়া কতটা রান্দা বাড়া করছি ওখানটা তোমার করে শুনা হোসাইন আব্বা টান খানি লইয়া আপনার চিন্তা করার কোনো দরকার নাই আমরা বিয়ান তুবালা থেকে যে রান্না শুরু করছিলাম এখনো রান্না স্থলের তাই যেটা যেটা বালা ফাই সকল তা আমরা রাঁধছি গরুর মাংস রাঁধছি দেশি মুরগ রাঁধছি লতা দিয়ে ইসা রাঁধছি তাই হুটকি সিরা বালা ফাইন হুটকি সিরাও রাঁধছি আরো কতটা রাঁধছি আব্বা জানি না আমার জামাই গুতা জেলো কিতা খাইছই না খাইছই কিমান হুকাই একবার হালাক পড়ে গেছে চিন্তা ওর কোন সময় আইতা ধৈর্যশীল আর কত থাকতাম ধৈর্যর বাদ ভাঙে গেছে আপা বাড়ছাইরাম কোন সময় তাই নাইতা তান এক নজর দেখতাম মাইগো অবেট আশা করি ইনশাল্লাহ আমার বাচ্চার নাই জেলো তার কোনো অসুবিধা নাই গো মাই কোনো কষ্ট নাই গো মাই আরাম কারণ তোমারও দুই ভাই নো আসো জেলো হারাম আনছে নাই দি তোমার দুইও বাইরে ডরাই না আমার ফুয়ারেও ডরাই আমি যে যাইতাম মাঝে মেলা নাই দি দেখা আমি শুনতাম মানছে আমারে কইতে আমার ফুয়াইও আমারে কইত যে আব্বা আপনি চিন্তা করুন না জান আমার বিছনা সুন্দর আছে আমার খানি টাইম মতো আছে বালা বুড়া খানি আছে আব্বা আমার শরীর লাট ফাইটা যে সুন্দর টিফাইয়া দেন আখটা আমার চোখ লাগি যায় আব্বা আমি যেথা চাই ওটা আমার সামনে আয় আব্বা কোনো সমস্যা না খালি কষ্ট একটা যে তোমার ঠান্ডে দেখলাম না সবসময় ওখানটা আর কোনটা নাই দেখুন এইখান চিন্তা হইল না বেটি আমার ফুয়ার ফাওয়ারে গাঁত এই জন্য এই এলাকার জেলা ডরাই দেয় জেলা ডরাই তোমার ভাই কিন্তু ওলা হাই রে হাই ডরাইবা নানি আমার ভুয়া হইল সান্ডা সান্ডা গুন্ডারে যদি মানুষ ডরাইলো না তে হইব নি আমার ভুয়া কিতা খোল চুরি করিয়া গেছে নি মুরগি চুরি করিয়া গেছে নি এ গুন্ডামি করিয়া তার বাদে না জেল গেছে আম্মা আপনি যেলে আপনার ফুয়ার লিয়া গর্ব কররা
আমিও আমার জামাইরে লইয়ালা গর্ব করাম কারণ কিটা জাননি আমার জামাই লেগে গুন্ডা আস্তা গার মাইছে আমার জামাইরে ডরানি এক নামে আমার জামাইরে সবাই চিনইন আমার ভাই ইনতে চাইছিলা বলে এক গুন্ডার ঘর আমার বিয়া শাদি দিতা সান্ডার ঘর বিয়া শাদি দিতা যাতে আমার জামাইরে হকলে ডরাইতা কোনটা কইবার আগে 3 বার চিন্তা করতা হ্যাঁ আমার ও স্বপ্ন আছিল আম্মা ওলে একজন মানুষের ঘর আমি বিয়ে হইয়া আইতাম আমার স্বপ্নটা পূরণ হইল আলহামদুলিল্লাহ আব্বা ফান বাদে খাইবা না দয়া করে আপনি তো আগে যাও কানা তাই নিয়ে এখনো কেন আইরে নাকি দেখো কানা বুঝলাম না আমার ফুয়া কিটাও বুঝদার না কে তো বুঝদার গুন্ডা হ্যাঁ ওখান মাইন্ডে রাখি আমার ফুয়া জেল থেকে বারইয়া আশেপাশে কোনো মুখে যাইতো না ডাইনে ভাবে কোনো মুখে যাইতো না ডাইরেক্ট আইয়া তার বাপরে দেখবো মারে দেখবো বউরে দেখবো এর বাদে দরকার হইলে বারইয়া গিয়া চেষ্টা করে মারবো না না আম্মা আর কিছু মানুষ এমন উদানি উদাইছে নেরারে তো ঠিক করা লাগবে আমার জামাই গরইয়া ঢুকতে না ঢুকতে আমি সকল বিচার দিমু যে যেটা করছে সকল আমি আমার জামাইরে কইমু জামাইকে শাইস্তা করতে হইবা হ্যাঁ বেবুজদার ফুড়িলা কানে কো মাত মাতবেটি শুনো আমার ভুয়া আইয়ালে তারে ফের বরিয়া আগে খাওয়াইবা খাওয়াইয়া দরকার হইলে 2 ঘন্টা ঘুমাইবার সুযোগ দিবা এর বাদে উঠার পরে চা এক কাপ সামনে দিয়া চা খাইবার তুমি অকল কিছু কইবা ওই ওলা হান কইও চাইও কোনো দিনও নাইনি গরম গটরে হুয়া গরাইয়া হামাইলে কোনো সময় নাইনি তুমি এটা উহুর উহুর কিছু শুনাইও না আরো এখন কাম কইল রে তোমারে কই শুনো আমার ভুয়া গোটা বা কা 100 দিনে জেল খানতনে বারইয়া আর বাড়ি খানো বুঝছো নি অন্তত হকে মাস 2 মাস বাড়ি খানো তাহক মজা টাদায় খাওক আরাম করক শরীর খান বালাটিকে ফুরক বুঝছো নি কিটা কইছি বাদে যে সাথা লইয়া যে সাগুরে জানে মারিয়া এর বাদে না জেলো যাইব নে বুঝছো নি মানে আবাদত আমার ভুয়া গোটার হুজু কিচ্ছু হইয়া কিচ্ছু না হাসাইও না আরাম করক বাচ্চা ওটার আমরাও দেখি বাক্কা হতি আব্বা কিতা যে মাতইন আমি কিতা আপনার ফুয়ারে কোনটা খোয়া লাগবো না কিতা হি আপনার ফুয়ার সপ্তাহ জানা আছে সেদিন যে আমি জেলো গেছিলাম আপনার ফুয়ারে দেখা তাই না আমার লিস্ট একটা দিছুন ওটা কইরা গাঁও তাইয়া ফয়লা খারে খারে তাই মারবা ও লিস্ট ওখানে আমারে দিছুন তান্ডে আপনি শুনুননি তার মন মিজাজ কিলা আমার ফুয়ারে আমি বালা করেছি আমার ফুয়া যে কোন রাগে গিয়া জেলো হামাইছে ই রাগ যত সময় মিটাইতো না অত সময় হে শান্তি পাইতো না এখন আমরা 3 জনে মিলিয়া কিতা করা লাগবো আমরা 2 জনের কথা না শুনতে পারে তুমি বউ বেটি তোমার কথা শুনবো বেশি আওয়ার পরে তারে ওখান বুঝাইতে হইব যে আইসো কয়েকদিন থাকো মাস খানি যাও তার বাদে দরকার হইলে তোমার যা দুঃখটা আছে সবটা মিটাইবা এর মানে আমারও আছে বেটি আমার হুয়া জেলে যাওয়ার পরে কত জাতর আঙ্গুল দিলার কত জাতর মাত মাতিলা সব গেছিন আমার হুয়ারে আমি কইমু আমিও তো কইমু আমি কিতা বাকি রাখমু আর আমার হুয়ার মাথাত নাইনি কোন কারণে কারণে সে সাক্ষী দিয়া সে আসামি বানাইয়া সে মামলা দিয়া আমার হুয়ারে জেলো হারাইছুন এটা তার মাথাত নাইনি আইয়া দেখবা এনে রাগিছিন মিটাই আমিও কইমু বউকে আমার ওই ওই আবাদত তার একটু জাম দিয়া রাখ তবে আমার জানি না তার মাথা ঠিক থাকবো কিনা না কারণ তার মাথা এখন যে গরম যতবিল না তার রেশ মিটাইছুন যতবিল তার রেশ মিটাইছুন তার মাথা ঠান্ডা হইতো লাগি তো কইলাম বালা বুড়া খাওয়াইয়া শরীর শক্তি বানানির দরকার আমার চুলা তরকারি জ্বলি যার আমি তুমি অন্য উঠানো বই উঠানো বইয়া মাত্রা সিজে শুনবো আরো 12টা বাজাইব বুঝছো লালটা দিও লালটা এ রে আদা দিও আস্তে যাও তুই বাতে আমি আর দৌড়িতে পারলাম না মাই মাই এখন না ফাইরা কিতা লাগি হে এখন না ফাইরা কিতা লাগি আর গাতে গাতে দৌড়িরা কিতা লাগি হেতু আমি না করছিলাম নে মাই গমাই মাইশুর কথা শুনিয়া নাস্তা নাস্তা গিয়া আর বেটা নামে যে মামলা দিলাই এখন যাও উদ্ধার হও গেই গাত লাগি তো কেন তুই হিসেবে কিতা ভাবছিলাম নি আইস করি পরিস্থিতি করবো হিসেবে ভাবলে তো মামলা তো আমি গেলাম না নে আমার তো দিলেও ডাকছিল হেতু অত লাগি তো আমি না করছিলাম শুনলাই না তোমার কথা হে রে ওখন আমি কিতা করতাম আমি তো চোখ মুখে কোনো ফোন দেখি আর না আজলি মরা মরছো মাইগ্য মাইনা করার পরেও আমার কথারে কোনো পাত্তা দিছ না এখন কিতা লাগে আমার এখো আমি তা কোনটা জানি না এখন চিন্তা করো এই জেড ইসলামর ডরে বাড়িঘর সারিয়া কোনানো গেল কাইতায় জেড ইসলাম ভাই আমার ফাইলেও তো মারি লিব এক কাম করো তুমি বাড়িতে থাকো আমি যাই কি তোমার বাপর বাড়ি থিনকে হোক দিন তাকিয়াই আমার বাপর বাড়ি যেইতা তুমি কিতা মনে করছো জেড ইসলামে কিতা আমার বাপর বাড়ি চিন্তা নানি শুনো তুমি যদি ফাতালো যাও না নি হন তাকে জেড ইসলামের টানিয়া তোমার তুলিয়া তো মারবো আমার কথা শুনো জিজ্ঞে তোমার ফুসলাইয়া মামলা দেওয়ানি লইছে অগুরহান্দার যাও গিয়া দেখো গিয়ে কিতা সমাধান দে হয় ওই যাও যাই কি ফবনের ওখানে জেড ইসলামে ফাইলে তো মারি লিব তুমি আগে হাঁটো আও ফবন
খবন দে ও ভাই ভাই খবন রুশা রে ভাই 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 রে ভাই ভাই তুই আমার বাসা আমি মনে হয় বাঁচতাম না রে ভাই তুই সেবা গুলজার ভাই হ্যাঁ কি তুই সমস্যা কি জেডি ইসলাম জেল থেকে হাইছে হাইছে আমার মারি লিব ও কি দেখো হয় জিলিসাম জলদি সারা হইলিছে হয় জামিনে আইছে আহা আমি সব তো মিলাই তারাম না মামা হিদিন উকিলের লাগে আমার মাছ হইলো টেকার 5,000 দিলাম দিয়া হইলাম মিনিমাম 5 বছরের আগে তার বেল হইতো না হে যাবিনি মুক্তি পাইলো কি বছর যাবি না দুঃখিত বেলে বাড়ি আইছে রে ভাই এখন তুই আবারে বাঁচা না আমি বাঁচতাম না আমি তো এটা জামলা থামাইতেও আসলাম না তোর কারণে রে ভাই আমি হামাইছি এখন তুই এবারে ওরে ভাই সাহেব তারা জানলে যখন নিয়ে আসছে শুরু হয়ে গেছে জেড ইসলামে কিন্তু তাকে মারি লিবা এখন তো আপনার কথা আমার জামাই মামলা কত কথা হইছে এখন আপনি এই বিপদ থেকে উদ্ধার করে দেবকা আহা ভাবি বুঝলাম না তুমি তো অত উত্তেজিত হইরা এখন আরে গুলজার ভাই এত ডরাই রে লাগে তুমি জঙ্গলাত বাস করবে হ্যাঁ তুমি জঙ্গলাত বাস করে খরগোশের বাচ্চা হে বাঘবার লোক হয়ে গেছে তোমার এক খামার মানে গিলিয়া খাই দিব কোন দেশ মা এটা মগের মূল্য না গীতা হে সারা ভাই সাহেব আমি ভবন কি তখন দুনিয়াতে আছে নানি আমি তো বাঁচি আছি মানে আমি তো চিন্তা করলাম ও যে উকিলে 2 নম্বর এটা করলো টেকা নিল নেওয়ার পরও হে বেল পাই নিল বিষয়টা বুঝলাম আচ্ছা তুমি তো ডরাইও না আমি ভবন যে জায়গাতে আছে এটা ব্যবস্থা করলাম ভাবি ভাই রে বা তুই আমার আপাতত বাসা তোর বাড়ির গিরিলুরিল আছে তালাউলা আছে বুঝছিস তুই আমারে এক রুমত তালা মারিয়া নানি তুই আমার জেড ইসলাম রাত থেকে বাসা আল্লাহর বা গুলজার ভাই এমন একটা অবস্থা করায় বুঝছো নি একেবারে হুরুত্ব আল্লাহ খান তুমি খান্দা করে শুরু করলে আমি এখানে বুঝলাম না হে বাঘবার লোক হয়ে গেছে আগেও তো কইলাম তোমার কাছে আছে বেয়া গাইলো তো হ্যাঁ হে যদি তোমার মারিও লাই অত সুতা না কিতা হে মানুষ মেরে দাঁড়িয়ে নেবো অত বড় মস্তান হে হয়ে গেছিল তোমার মারি তো মারলে তো তার যাবজ্জীবন ফাঁসিয়ে যাব তারপর আমরা অত দূরে যাইলাম না ওর আমি তোমার হইরাম হইতে পারিনি একটু বুকো সাহস রাখো আর তুমি অত বড় বেটা হে তো না হলেও তোমার থেকে 2 বুলেস বাড়তে হইব বাড়ি বাড়ি কাজ করে হলাই যাই কি যার ডরাও তুমি ভাই রে বা আমার জায়গা যদি তুই থাকতে তে দেখলেও নি তোর বুকুর মাঝে গিলা 56 36 52 মারে বুঝছস নাকি তা কইছি তুই আমার এই কষ্ট বুঝতে পারতে না কারণ তো ঘটনা তো আমি ঘটাইছি তোর কথা আরে বাবা ভাই করোনা তুমি একটা অন্য কোনটা আচ্ছা আচ্ছা কখন তুমি যদি কেন বাদি না হইতাই তারে কিন্তু বাঁধাইতে পারেনি তারে তো তার উপযুক্ত শাস্তি দেওয়ার লাগে তোমার বাদি দিয়া মামলা দিয়া তারা হারাইছিলাম 14 শিখের ভিতরে আমি যে সিস্টেম করছিলাম মানে মামলা তো তারে গাওয়াইছিলাম দ্বারা হিবাদি 3 আর না হইলে 7-8টা দ্বারা তারা হারাইছে হে তো 5-6 বছর আগে জামিন হওয়ার কোনো কতও নয় এর ভিতরে চাইছিলাম আমি চাইছিলাম এর ভিতরে শুনাইলেও যদি নেই তার বিপক্ষে রায় গেলে কি হেরে সাদাও নাইলো না হইলো 7 বছরের সাদা খাইতে পরে বাড়াইলো না এই 7 বছরে আবার 2 মাস অন্ধকার সপ্তাহ বাড়ে গেল কিন্তু এখন তুমি এক কাম করো যেহেতু বেশি ডরাই রে ও যাও কি আমার ভিতরে ডুমো গিয়া ওনো যাও গিয়ে তুমি তার রেস্ট করো আমি দেখলাম আমি পারাইয়া যাই গিয়ে দেখি কিতা করা যায় আচ্ছা ও ভাই সাহেব আপনি ভালো আছেন নাকি যদি করে আমায় যায় কি জাত মাত মাথায় তোমরা আমি কিতা তোমার তার লাগা সাফটা করে দেখলাম আমার বাড়ির ভিতরে একজন মানুষ আমাই দিব তাও বেটা মানুষ অত সুজা না কিতা পবন মঞ্চে কিতা বাতাসে বড় হইছে কিতা মাত্রা এটা যাও ভিতরে যাও তালা মারিয়া তালা মারিয়া দিন হ্যাঁ চিন্তা করা হয় না বিষয় না যাই বাড়াইয়া দেখি কিতা ব্যবস্থা করা যায় জেড ইসলামের ও যে ঘুম থেকে উঠিয়া প্রতিদিন বিচারে যাও হইয়া যে বিচারে যাও গে লাভটা কি তয় 2 টাকা পাও সংসার তো চলে না অভাব অনটন জারনা করতে গিয়ে তাইলে এইখানে তুমি বিচারে যাইতা হউসাইন বিচার আদালত সকলরে দেওয়া হয় না আমার কাছে মানুষের শান্তি পায় করি এর মানি না যে বিচারও গেলে আমি টাকা পাইলাই টাকা পয়সা দিয়ে তো আর বিচার হয় না তে আর এই বিচারে যাইয়া লাভ কিতা যে বিচারে গিয়া 2 টাকা রুজি হয় না ঘর সংসার চলে না ঘরে 2টা রুটি আয় না তো এই বিচারে গিয়া লাভ নাই যে বিচারে গেলে তোমার লাভ হইব ঘরে 2 টাকা আইব ওখান তুমি করো তুমি জানো না যে আমার বাপও বিচারি আসলা এই গ্রামের নাম কামি এখন মানুষ আসলা তো তাইনো বিচার আদালতের এইটা তানো একটা সুনাম আছিল আর আমি ইনো বিচারে গিয়া টাকা পয়সা লই মই এটা তুমি কিলাম চিন্তা করলাই মানুষের শান্তি লাগে আমি সান্ত্বনা দেই এলাই যদি মনে করো যে বিচারে গিয়া আমি টাকা পয়সা রুজি এটা আমার লাগে সম্ভব নাই তোমার দ্বারা যখন এটা সম্ভব হইতে না তাইলে বিচার আদালত এটা বন্ধ করে খাম খাই সরো যেখান খলে ঘরে রুজি রোজগারে বটা করো আসসালামু আলাইকুম ভাইজা ভালো হইছে আপনারা বাড়িতে পাইলি যে আসলে আপনার উদ্দেশ্যে বাড়াই বুঝছেন নি কি দাঁড়ে ভাই হোসাইন ভাইজা বাবা আমি তো নয়া মুসিবতে পড়ে গেছি ও যে মাথা কাটা দেও জেডিস দাম গুন্ডা বদমাস এ তো সারা পাইছে জেল থেকে বুঝছো নি ওখানে এ সারা পাওয়ার পরে আমার গোষ্ঠী খারাপ হল তো ডরাইয়া একেবারে অবস্থা খারাপ হয়ে ডরাইয়া রানি খাফতে তা ফুটি গেছি গুলজার ভাই গিয়া বুঝছেন আমার বাড়ির বউ বাচ্চা লইয়া তাই না কইলেন ভাই আমি যেহেতু মামলার বাদ দিয়াস না আমার তো জেডিস স্বার্থ নাই আমার জানি মারি ফেলাই দিব আর খালি গুলজার ভাই নাই তো যে বা যারা তারে মনের শাসাইছিলা তার অন্যায় কামো যারা তারা প্রতিবাদ করতেন সকলেও ডর আসল ও এটা কিতা অবস্থা করতে পৌঁছাই তুমি নো কইলা এবার যে 5 বছর মাঝে বার হইতো না ওখানে 2 দিন গেল না বার হয়ে গেল
এখন তো আর ও দেখছো নি ঝামেলা একটার পর একটা যে বাড়ায় আমার উপরে। ভাই সাহেব রে বা আইনের কত ফাঁক ফুক করা আছে কোন ফাঁকে দিয়ে এবারে এই যে আল্লাহ জানেন ওখান নিজেরও তো ডর করে। আমি বর্তমানে আমরা গোষ্ঠীর মাঝে বর্তমানে মাথা হইয়া বই দিয়েছি টাকা পয়সা হালকা হয়েছে হলেও আমার মানুষ মুরব্বী থেকে লাগাই হলুদ হলে আমার সাইডে হইতে পারে ওখান যদি জেনে দিলাম একটা অঘটন ঘটাই যায় অথবা তার গে তো একটা গ্যাং আছে তার গ্যাং দিয়ে তো আমার গোষ্ঠী কাটা করে মারে অথবা মারারও একটা করি লাই পরে আমি কিতা করবো এগুলা টানবো ওগুর কিলা কিতা কথা ব্যবস্থা করো বা ভাই সাহেব। আচ্ছা রে ভাই যাও, চিন্তা করিও না, যেহেতু বারোই গেছে আমি জেলান পারি এগুলো একটা বাইন্ডিংও আনমুনে। আর ওই দেখছো নি বিচার আদালত ইটা যদি আমি লগ না লই এক ঘটনা ঘটাইলে আসা এলাকায় আমার দায়ী না করবে। না চাকরি বউ আপনি মাটির ফেসবুক জানুন যে কোনো বিচার আসলে সকলকে আমি আপনার এখানে কই জানুন না আপনি 10 জনের সামনে যে কথা কই নানি তখন এখানে একটা পয়েন্ট পাওয়া যায় বুঝছেন নি। হারাদিন কিছু কিছু ঝামেলা আছে হারাদিন মাতলে খালি ফেস্টানে কিন্তু বিচার সমাধান হয় না। আপনি যদি মাথা মাতি এমন কিছু কথা কই নানি দুইও পক্ষের আবার গুরুত্ব মারি দিন দুই পক্ষে মানা লাগে তখন যাই গিয়ে বিষয়টা দেখবা বুঝছেন নি। আচ্ছা যাও যাও এরে তুমি আমার আচ্ছা আমার কথা শুনো তুমি ও জেরুসালেমের কোনো মাথা হামাইও না ইও আস্তে একটা ডাকাই তোমার বাদে মারি লিব মাতিও না আমি তার এক লাইনও আনমুনে হেন বুঝ দিছি আর জেডি ইসলাম রে ভাইয়া হলে আমি একটা লাইনও আনমুনে না গেলে তো যদি একটা অঘটন ঘটাইলা এতে শুনো দায়ী বনবো আমি এলাকায় কইব তুমি মুরব্বী দেখাওয়া চাইলাম ঘটনা ঘটলো তোমার মা তুমি আমি তো গরব হই থাকতাম পারতাম না। জানি রে শোনা যেটা করবা বুঝিও নিয়া করিও। আচ্ছা যাও তুমি চিন্তা করিও না। ও জেড ইসলাম ভাই আমি কিচ্ছু করছি না তোমার আল্লাহর দোয়াই লাগে আমি তোমার বাবা ধরি আমি কিচ্ছু করছি না আমি সাক্ষী দিচ্ছি না তারা জুড়ে আমার নাম হারাই দিছে আমি মায়ের করি আমার নাম কাটাইছি আমি কিচ্ছু করছি না ভাই আমার তুমি কিচ্ছু করিও না। হে গেদা এই ফাওয়া তো দললে জান বাঁচত নাই জেলো বইয়া বইয়া আমি কতটার লিস্ট করছি আমারে যে মামলা দিছে তারে তো দুনিয়ার ঘুরে রাখতাম না যে আমার নামে সাক্ষী দিছে যে বা যারা তারার লগে জড়িত আছিল সেউরে দুনিয়ার ঘুরে রাখতাম না ওখন জেল আমার লাগি কোনটা নাই একবারে ভানিবাদ বিষয় হয়েছে গাড়ি তোর নাম তারা এখানে দিল নিশ্চয় পয়লা তোরে জিকাইছে একজনরে যদি কেউ সাক্ষী মানে আর যদি তার নাম দিতে হয় অবশ্যই হে তারে অবগত করব তারে জিকাইব ওবা তুমি সাক্ষী যাইতেই বা এইগুলো বাদর কথা আমার তোর নাম কিতার লাগি সাক্ষীর খাতা উঠলো। জেড ইসলাম ভাই আল্লাহর কসম আমার কথার কসম আমি নামও দিছি না তারা আমার নাম জুড়ে নিয়ে সাক্ষী তারাই দিছে বাদে ভাই আমি জুড়ে তারার লোকে মায়ের করি আমার নাম কাটাইছি। ও ভাই তুমি আমার মারিও না আমি এতিম মানুষ ভাই আমার মা বাপ কেউ নাই ভাই সত্যি কইরাম আমি আমার কথা বিশ্বাস করো। এই খসম করে বেইমানে খসম করিস না কত জাতর বেইমান যে আমি জেলের মাঝে দেখছি ইটা কল্পনার বাড়া বুঝছত নি ওখন কত হয়েছে গিয়ারি তোরে যদি ওখন আমি মারি না তাইলে জেড ইসলামর নাম গন্ধ খুনতেও থাকতো না ওখন কত হয়েছে গাড়ি তোরে আমার জানে মারা লাগবো জগাইরে মারমু গুলজারে মারমু এ মানে তার পক্ষে যেবা যারা আছিল সবরে জানে মারমু এর বাদে এক দিক লাগমু জেল ফাঁসি বেটাই তো লাগে এটা কোনো সমস্যা নাই ওখন তুই এক কাম কর খলিমা যদি চাইরোটা তোর মুখস্থ থাকে ওগুন তুই ভরিলা আর নাইলে আমি তোর শিকাইয়া দেই খলিমা খান ভরিলা অনে তোরে আমি জানে মারিলাম। ও ভাই তোমার আল্লাহর দোয়াই লাগে ভাই আমার জানে মারিও না ভাই আমি দরকার পেলে তোমার গোলাম হইয়া তোমার হুকুম মানবো। ও ভাই তুমি এটা করবে আমি এটা করবো আমার মারিও না ভাই। তুই আমার হাত থেকে বাঁচতে পারতে নাই 5 মিনিটে কইয়া লাভ হইতো না জেড ইসলাম ফাঁসান তোরে যদি মারি না কইলাম নু আমার একটা সুনাম আছে এগুলো নষ্ট হয়ে যাব ওখন কত হইলে গাড়ি তোরে তিলে তিলে মারমু আমি তুই যেহেতু সাক্ষী নাম আইছে তোর আর যদি দিলাইতে সাক্ষীতে তোরে তো আইও ফয়লা বিসমিল্লা তো উপর ফালাই দিলাম না ওখানে কাম হয়েছে গাড়ি তোরে তিলে তিলে মারমু। এই জগাই কই ভাই জগাই ভাই আমি কোনো জানি না গুলজার কই আমি কইতাম পারলাম না কইতে পারে না সকল তো কইতে পারবে বুঝছি সুদাঙ্গুলে গিয়ে উঠতো না তোরে গোষ্ঠী গাড়া হলর গেছে কি তুই মরার খবর কই দিস দে আমার তো দেখলাম বিখ্যাত না ইটা আমি জানি না এক কাম কর ও সূর্যমুখ আসা খানোর দর তোরে শাস্তির উপরে রাখি আপাতত ও জেড ইসলাম আমার নানা জেড ইসলাম আমার নানা জেড ইসলাম আমার দাদা জেড ইসলাম আমার দাদা জেড ইসলাম আমার বাপ জেড ইসলাম আমার বাপ জুড়ে ক জেড ইসলাম আমার বাপ জেড ইসলাম আমার বাপ আমি জীবনে আর ইটা ভুল করতাম না আমি জীবনে আর এটা ভুল করতাম না তাইন যেটা কইবা আমি ওটা শুনমু তাই যে তা কইবা আমি ওটা শুনবো জেড ইসলাম আমার গুরু জেড ইসলাম আমার গুরু ও সবসময় সূর্যমুখে ছাইয়া বইতা বড় চোখ বড় কর চোখ বড় কর ঠিক আছে জি ঠিক আছে আসরর আজান পড়লে তো গিয়া খান ছাড়বে সারিয়া তুই আমার লগে দেখা করিস জি ইচ্ছা হ্যাঁ জি ওবা চাইবা আর চাইছ না তারে তারে চাইছ না খালি উঠিয়া কো জেড ইসলাম আমার দাদা জেড ইসলাম আমার দাদা ওখান জোফ জেড ইসলাম আমার দাদা জেড ইসলাম আমার ভাই জেড ইসলাম আমার বাপ জেড ইসলাম আমার দাদা
জের ইসলাম আমার ভাই, জের ইসলাম আমার দাদা, জের ইসলাম আমার ভাই, জের ইসলাম আমার নানা, জের ইসলাম আমার গুরু, জের ইসলাম আমার নানা, জের ইসলাম আমার দাদা, জের ইসলাম আমার গুরু, জের ইসলাম আমার নানা, জের ইসলাম আমার দাদা, জের ইসলাম আমার গুরু, জের ইসলাম আমার নানা, জের ইসলাম আমার দাদা, জের ইসলাম আমার গুরু। বেটিরে ফাইমনি বাড়িতে আল্লাহ জানে, বেটির কাছ থেকে ডিমে খালি আনিয়া রান্ধিলে মু আর কিতা করতাম লাগু। এই তো দেখা যাচ্ছে জেড ইসলাম লাউলা কোথায় লেভেলে আলু লাসিম ই আজরাইলি বাইতে আর কিতা লাগে লাগু কিতা করতাম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله والله يا إسرائيل بداية شكر بالله আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। তোর জামাই কই? আমার জামাই নেই, বাড়িত নাই, গাঁৱত নাই। ই গাঁৱতো নাই, তাই নাই 2 মাস থাকি, তাই নাই 2 মাস থাকি লাপাত্তা হয়ে গেছে, আমি কোনটা জানি না। অত সকাল গুলজার মরা কথা নাই, গুলজারর মৌত আমার হাতো, আমি তারে নিজর হাতে মারমু, তাও ইলা না, তিলে তিলে মারমু। আমারে মামলা দিয়া জেল কাটাইছে, মনে করো বেটি তোর জামাই গুলজার শান্তিতে থাকবো, থাকতো না। ভাই সাহেব আমার জামাই মরছেন না, মরলে তো আমি সাদা খাবার ফিরলাম মনে, কিন্তু কাছেন না মরছেন কিন্তু জানি না ভাই। আজ 2টা মাস থেকে মানুষটা কই গেছেন কোনটা জানি না। ও ভাই সাহেব ঝামেলা তো তার লগে, আমার লগে তো আপনার কোনো ঝামেলা নাই, আমার খালি জানে মারবা না ভাই সাহেব। না 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 না, জেড ইসলামে মশা মারিয়া আর থালা করই না। আর তুই তো বেটি মানুষ মারি না। বেটি মারিয়া জেলো গেলে এনে কোনো দাম নাই। চকি ভাঙ্গার মামলায় জেলো গেলে কুত্তার দাম আছে, কিন্তু ইটার দাম নাই, মানুষে লইয়া খাওয়ারি খায়। কিন্তু আমি যে মামলায় জেলো যাইমু ইটার পাওয়ার আছে, বুঝছত নি? আমি তোরে মারতাম না। এখন কত হয়েছে গাড়ি, এক কাম কর, তোর জামাই আছে কই, ওখান তার সঠিক ঠিকানা আমারে দিলা, আমার কষ্ট কম হইব। আর যত কষ্ট বেশি হইব তারে তুকানিত গিয়া, তারে অত কষ্ট দিয়া মারমু আমি, বুঝছত নি? আমার কইলা বালামুখে কইলা তোর জামাই কই। আল্লাহ দোয়াই খোদার কসম, ও আমার মাথা শুয়ে কইরাম ভাই সাহেব, তাই না কই আমি কোনটা জানি না। ও ভাই সাহেব আমার জামাই নানি খুব সহজ সরল মানুষ, আমার জামাই আপনারা মামলা দিতে চাইছেন না, এটা গাঁর ফিস লাগিয়েছে মাইকে নানি তান্ডা ফার্মফুটি দিয়ে আপনার নামে মামলা দেওয়া হয়েছেন। ও ভাই সাহেব আমি আপনার বইন বালা, ও বইনের দিকে চাই আমার জামাইরে মাফ করিয়া দেওয়া যায় নানি ভাই সাহেব। চুপ, লেলাইস না, ইটা লেলানি জেড ইসলামের কাছে বিকতো না, তা বহুত যত লেলাউরি দেখছি। আর আমার বই, তুই আমার বই নিবি গিলা, তুই আমার দুশ্মনের বউ। গুলজার রে মারিয়া আমি নিয়ত করছি বাড়িতে যাইমু, তারে আমি যদি আতর কান্দাতনে ফাইলাইতে 36টা ভাড় দিলাম নে চিনামুকাই, বুঝছত নি? ই কামুকাই দিলাম নে ভাড়া। ওর কত হয়েছে এক কাম করিলা, যেহেতু তোরে পাইছি একটা খবর নাকি, তোর জামাই তো বাঁচতে পারতো না, কইস বালাবুড়া যেটা জানে চাই খাইলি তো। আরে সাদা কাপড় গরো যদি থাকে না, তো কিনাই না রাখি দে। আতর চুরি ভাঙরি ইটা ভাঙিলা, নাকর হুলটুল খুলিলা, মানে তুই আজ থেকে বিধবার বেশ ধরিলা, তোরে জামাইরে মারি লিছি, তুই বিধবা। ও ভাই সাহেব মাথাটা ঠান্ডা করো রে ভাই, শোনা পাইনি রে ভাই, ইলান কইও না, আমার গুদ্দাও দেখাবে রে বাবাই, বিশ্বাস করো ভাই আমি কইলাম তো, আমার জামাই তোমার নামে মামলা দিতে আসলা না, ও গাঁর কয়টা শয়তানি মিলিয়া নানি তান্ডে এই ফুসরুঙ্গিটা দিছেন, ও তাইন গিয়ে মামলা দিছেন, তাই মামলা দিয়ে নানি এখন আফসোস করা কিতা লাগে তোমার নামে মামলা দিছেন। ও ভাই তান্ডে কোনো লাগান মাফ করা যায় নানি। এ বেটে ইটা 5 মিনিটে কইস না, খে খারে ফুরসুঙ্গি দিছে আর খে কিতা লাগি মামলা দিছে, এখানে আমি বালা করি বুঝি। হে জানে না আমার সম্পর্কে, জানে না আমি যারে কিতা করতাম পারমু। হে জান্যায় বাঘর মুখ আতারাইছে, মনে করস নি খামর খাইতো না? অবশ্যই খামর খাইব। এক কাম কর, যেখান কইছি ওখান বালা বালা তোর জামাই ঠিকানাটা আমার দিলা, আর নাইলে আমি যদি তোকে বাকরি তে কইলাম তো অবস্থা খারাপ করি ফেলাই দিমু। আর যা ও খবরটা তোর জামাইরে কই যে আমি আইছি। ও ভাই কইলাম নু তান্ডে 2টা মাস থেকে আমি পাইলাম না, তাই তো লাফাতা তান্ডে পাইলে না আমি কইতাম। কইলাম তুই বাইরে না যা, তোর জামাইরে বাকরার দায়িত্ব আমার। তবে তোরে যেখান কইছি সাদা কাপড় পিন্দি লাগি যা, তুই আজ থেকে বিধবা যা। দুশ্মন তুই, তোর জামাইরে তুই বাইরে না, আমারে ওটাই কাইরে। হ্যাঁ এটা কত তোর বেইমান অকল তোরে দেখছি জেল, আর তুই আমারে ওটাই কাইবে। এটা ক্লাস লই আইছি আমি, পাই তোর জামাইরে আমি। হ্যাঁ
ইয়াল্লা আমি খারে দেখলাম, স্বপ্ন দেখলাম না বাস্তবে দেখলাম। হালাক পড়ে গেছো তুমি। আল্লাহ কতবার চাইছি তোমার লাগি, কোনদিন আইতা, ঘুম নাই, খানি নাই, শুকাই গেছে। তুমি নিজেও তো হালাক পড়ে গেছো, কিলা ওই গেছো কইছো না। চিন্তা করিও না, এমন সেবা যত তোমার আমি করমু। আবার আগল লাখান হয়েছি বা আম্মা, আম্মা কই গেলা? আব্বা জলদি আক্কা দেখো কাকে আইছই। আমার বাড়িত নেই। ও সোনার জাদু রে, আমার ভূত আইছে গো, আমার হইজা আইছে গো, আমার ফাঁকি আইছে গো। ও সোনা গো, ও জাদু রে, বউ রে ভূত বউ। ও সোনা রে, আমার ফুয়া তারা কত দিন আমার সামনে দেখলাম। আল্লাহ গেছে লাখ শুক্রিয়া রে বাপর বাপরে কইয়া বুঝাইতে পারতাম না। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। বাবা আইতে কোনো কষ্ট হইছে না তো? না আম্মা, আমার তোমাকে লাগছে না তো? গীতা বা তো আর কিতা হয়, আমার যে ইসলামর উঙ্কা লাগ তোরা সাইয়া হারবো নি চোখ ফিরে। আমার জামাই একলাও 100 টান লগে আবার খেলা দেখা আর তো বড় সাহস আছে আম্মা। হ জাদুরে ও ফুতরে হুকাইয়া ফুয়া গুতা আমার একবার খাটো হয়ে গেছে। ও বাবা এখন মাথা ঠান্ডা করিয়া রে ফুত, আগে এক কাম করো, 4টা ভাত খাওয়াইয়া পেট ভরিয়া তুমি যেতা বালা হওয়া তোমার বেটিরে লগে লইয়া মাইয়ে রান্দা বাড়া করিয়া তৈছি। তুমি আগে যদি খাও না নি তো সার্থক হইব মার জীবনটাও। আম্মা তুমি আমার খানিবনি লাগি তুমি পেরেশানি হইও না। আর আমি কইলাম না নি, আমার খানিবনির কোনো সমস্যা হয়েছে না। সেবা যন্ত্র থেকে লাগাইয়া ডাক্তরি সকলতো আরাম করছি। আসলে হিনো আর একটা জগৎ। আচ্ছা ইটা গপ বাদে করুন, আর তোমরা তো দেখা যাও বাদে তো কইতাম সব টিয়া আমার ভাওটি খাইতা। ইটা লেতিভেতি চূড়ান যেটা আসই না, টিপল চূড়া, চকি ভাঙ্গার মামলায় গেছই, কাপড় চূড়া, তেনা চূড়া, লুটা চূড়া, ইটারে তো খালি থাবাইয়া খানার গুড়ি থাবাইয়া সেবা যত্ন করাইয়া লগাইতাম, বুঝছো নি। অখন কত হয়েছে গাড়ি, আমার ফেটো বুক নাই, আমার ফেটো একটা বুক আছে। গুলজার রে জগাই রে ইতারে জানে মারিয়া তোকে ফেটোর বুক নিবারণ করমু, বুঝছো নি। এর আগে ফেটোর বুক নিবারণ হইতো না। তুমি আমার খানি লিয়া চিন্তা করিও না। আব্বা অফুত বাদান কইয়ার কিতা শুনো, কইয়ার রে ফুট পাক্কা কতদিনে আইসো রে ফুট সামন খানো। কটা দিন আরাম করো, কটা দিন মা বাপর চকু সামন খানো তা করে ফুট। আর কদিন বাদে না হয় তোমার মাথা তোমার নিচার তোমার দিল মনো যে বাজারে আসে নানি। একবার খাম বাট্টি করো আর আদা মরা থুইয়া যাও, খর বাইনে বাদে না গিয়ে হামাই বাইনে রে ফুট তেল খানো। আপাতত তাকে তোমার বুঝ হয়েছে বান্ধনে তো খালি জেলে আর বাইরে খালি রাস্তা বানাই পেলাই দিচ্ছে আপ ডাউন করতে করতে। তো কে মা বাপর গেছে কটা দিন তা করে বাবুত। এরে আব্বাই তো ঠিক কোথাও কইছুন, অত দিন বাদে বাড়ি তাইলে আইসো কয়টা দিন আরাম করো। এর বাদে না হইলে যারে মারিয়া মারার জেলো যাইবাই না, সমস্যা নাই। আরো খান কথা আমার ভাই ইন্দ্র কথা তো তুমি কোনটাও কইলাই না। তারা জেলো কিলা আসুন কিতা কররা খাইরা নেই ঠিকঠাক মতো চলরা নেই, তা তো কোনটাও কইলাই না। আমার মেজো ভাইয়ের খবর কিতা, বড় ভাইয়ের খবর কিতা, বালা আসুন নি তারা? আব্বাই যদি ঠিক বেঠিক বুঝতা এইখান কইলা না। আমি কিতার লাগি জেলো গেলাম, কোন কারণে জেলে গেলাম থানোর ইটা দুঃখ থাপ থান ইটা ভুলি গেছ। আচ্ছা যাই হোক, আর যে তো বাইসব তারার কথা কইরা বড় ভাই মেজো ভাই তারা বালা আসুন। তবে তারার এবার কোর মামলাটা হয়ে গেছে জটিল, বুঝছো। তো ডাকাতি করতে করতে তারা তো ব্যাংক ডাকাতিত গেছেন কি গভর্নমেন্ট কেস, সরকারবাদী কেস, এগুলো কি বাড়াইতে একটু সময় লাগবো। তবে যদি উচ্চ আদালতও তারা লাড়াছাড়া করে তে আবার যারা ফাঁক ফুক করা আছে বাড়াইতে পারবা। তোমার কথা জিকা ইছইন আর জ করছইন তাই কইছইন কচু খাইতা, খালা কচু বলে আইনা কচু খাইতা, কচুর তরকারি রাইন দেয়া ঠান্ডে নিয়ে আমি দিতাম, বুঝছো নি। আর বড় হিসাবে জানে চাইছে তাই বাক্কা দিনের মাঝে গরুর হইচা খাইছই না। আর একটা টাইগার বাম দিতাম, বুঝছো নি। তা নাকতা গণ গণনে মাথা বেশ ধরিলে, ওই যে বুদ্ধি খেলাইয়া আছে, চুরি ডাকাতি করছই, মাথা বেশি খেলাইছই তো ওই লাগি তার মাথার ধরি লিছে। বয়সও বাক্য হয়ে গেছে, দাঁত দুইটা ভরি গেছে, ওই জন্য মারতে তার মাত বাড়াই যায়, বাতাস বাড়াই যায়, ভালোও লাগে। আইলে দেখবাই না ওইসব বাড়াই যাবা, তাহলে তুমি চিন্তা করি না। হ্যাঁ দারুণ সময়ও তা করাইল গো আমার ভাই তোর কথা আমার যে মনোর, বুঝছো নি। ঠিক কথাও কইছো, আমার ভাই সাহেবে কচু খাইবার লাগি যে পাগল গো, মাই যে রান্দিয়া দিতা মনে হয়েছে এখন তুমি খোয়াই দিলাই মনে রান্দিয়া তুমি একবার গিয়া দিয়াই বাই। এটা জানো নি বাইরে যেটা জিখাইতাম ও বাই তুমিও তো কচু খাও কিতা লাগে, তান কিতা কইতা জানো নি। ওই জন্য ডাকাতি যেইতা এরপরে চুরির যেইতা মাইসে দরিয়া ফিরতা নানি, রক্ত বার হইতো, ওটা রক্ত আবার পরিপূর্ণ হইতো করে না, ওটা কচু খাইতা বেশ করি, বুঝছো নি। এলা হইছে এখন এটা বাদ দো, বাক্কা দিন বাদে বাড়িতে এখন গরো একটু আরাম করবা। আর এখন ওটা কইয়া রাখি তোমারে, এখন যে আইসো আইজ খাই লোক জেলেও তো আবার যাইবাই না দি, যাইতে আমার লগে লইয়া যাই রসুন তোমার সাথে একলা আমার তাক দিয়ে জোরা ভালো লাগে না। না না তুমি পাগল হইছো, ইনো মনে করো নি জেল দুজন একলগে গেলে তোমারে আমার এখানো জায়গা দিব, ইনো কিতা বাহুর বাড়ি নে আহুর বাড়ি এখানে
তো নাই নি বেটিন তোর জেল আলাদা বেটাইন তোর জেল আলাদা তে বাদ দো তিয়ার যাইয়ে তুমি দেখতাই হওয়ার তাই নাই ও তাইনো দেখতা হওয়ার না না এটা আলাদা আলাদা আর তুমি অপরাধ হলে যাইতা আর নাই নাই যাও যাও করো দোকান পুরান লঙ্গি আছিল বাইজারে দিয়াইছি আর গেঞ্জি টেঞ্জি ওটা আছে তাই বালা করছো ও বালা করছো ইয়াল্লা ফুয়ারে না কোনটা খাবাও যাও রে খাও গরু গা কোনটা খাও গোসল করিলে আই বাদে খাইলি অনব বুঝলাম না একটা জিনিস আমি ফুয়ার লয়ে করে যাইতাম না নিতে কিটা লাগে অতদিন বাদে আবার ফুয়া কি তা মা তো আর কি ফুয়ারে তো দেখছো মাতাইছো অতদিন বাদে ফুয়া আইছে যায় না গরু একটু সময় বাদে যাও না কেন হ্যাঁ এটা তুমি আমার মাথা তাইছে না ওই মাথা বুঝছি তো আমারও তো হুশ বুদ্ধি নাই আমার হুয়া আইছো অত দিনে আমার একটা মাথা তাইছে যে ফুয়া গরু যাও গে একটু আরাম হরক বক পানি খাঞ্জি খাওক জনে শুনো তোমার এখন কথা কই অখন তুমি ফুয়ারে বুলেও কিচ্ছু শুনাইতে দিও না বেটিরেও না দিও আল্লাহ বেটিরে বুঝাইছি বাইরে ভাই হে আমার রাস্তা ফেয়ে নানি লাগছে তার চৌকা মুখে আমার গিলিয়া খাইলার খাসা চিবিয়া খাইলিব কিন্তু আমার কয় কিতা আমি বেটি মানুষ মারি না যদি বেটি মানুষ মারতাম তাহলে তোরও তো অন্য কিছু তাইলে ইলাম না আমি কোনো রকম জানি ইয়ানাসি শুরু করে দিছে আমি জানে আমার উঠিয়া কয় কিতা কত জমাইনে মারিলি মু তুই সাদা খাবার ফিন তোর নাগর নাকফল খুল চুরি ভাগলি ইতা খুল আমার কলজার পানি উঠে গেছে আমার জামাইনে বউ মারিলি বউ তাই আমার জামাইনে বাঁচার ভাই ভাই আমারে বাঁচা দে ভাই আমারে বাঁচা ইয়াল্লা ইতে দেখো তুমি তাই জেলা মাত্রে আমার জানো আচ্ছা আমি তো ডরাইলো একজন হ্যাঁ ডরানির কোন দ্বারা যেদিন ধর বাঘ না বাল্য না তারপরে জানো ডর করে উঠছে না এ তো বড় সমাজ এর মাঝে জেলের বাচ্চাই আইছে শুনছি মানুষ যদি জেলও দেখা যায় তার গুর্দা ভরে যায় হেরও গুর্দা ভরে গেছে হে মানুষগুলো কথা সবার মনে করবো কোন গ্রাম আরও জানে মারিও লাগবে হে তুমি তো চিন্তা করো না আমি এক কাম করি দেখা পয়সা যেহেতু আছে লাগে এই যাত্রায় কয়েক লাখ খবরে যাইব যাও কি টাকা পয়সা দাও কি তাও তো জান করো এক কাম করো তুমি তো আমার করো তাও খাও আমি দাঁড়াইয়া যাই গেছি টাকা পয়সা যেটা দামা চামা দেওয়া যায় বাইরে বাই খালি হতা না তো হে আর উঠিয়া কিতা কইছে জানো কইছে তাইন যদি ফাতালো যাইন গি আসমানো যাইন গি হন তাকে কুরিয়া তান্ডে বার করিয়া তো তান্ডে মারবো খালি তান্ডে নাই তো আপনারাও মারবো জগাইরে মারবো আপনারা বংশরে নির্বংশ করে লিব আল্লাহ জানে বল জানা না তার পিছনে বড় ধরনের গেমু লাগাইলো বা হে মাটির তুলে যায় কি আসমানও যায় কি আকাশে যায় কি না না জানি হয়তো তারও ডর হামাই গেল আরও ডর এক কাম করো ভাবি এক কাম করি আমি গুল যাবে নাইলে বাড়াইয়া যাই না 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 তো তান্ডে নিও না ভাই আমি যাই বাড়াইয়া দেখি কিতা করা যায় তুমি যেন কাম করো ও ঘর দোয়া তালা মারে সবসময় রাখতে বুঝছো নি আমি ভাড়া থাকলে একবারে মেইন গেট সহ তালা জানো থাকে আচ্ছা তালা খুলে কোনবা জানি দিবা তামাই বুঝাচ্ছি আর রাখতে দিবে করে চুপ করে দিব আল্লাহ গো আল্লাহ আমার নানি জানো কিতা করে খালি আমার উঠিয়া কইছে যে আমি বিধবা হই যাবো আমি এই বয়সে লারি হইতাম চাই না রে বাবা তোমাকে বড় একজন সাহস রাখতে হবে যদি বুঝিলে আমরা দুর্বল তো যাবা আরো ফায়দা লই না ডরের কোনটা নাই সমাধান ও জেড ইসলাম ভাই বাড়িত নি হে ও ভাই আও সাইন এবার বারোই আও বাই যাওনি ও কিতা খবর ভালো আছেন নি ভাই ও আসি তা বাবিরে লই আইছ আও করে দি না ভাই ও বাবা দোকান মাতিয়ে যাই কি শুনলাম বারোই গেছো জেল থাকি বড় কষ্ট লাগতে তুমি জেল না আমানির পরে একটা দিন তো গেলাই না রে ভাই গিয়া দেখলাই না আমি এলাকার কিছু সমস্যা লইয়া আসলাম বড় ফসাইছি এরে আমার কিছু একটু আগেও তোমার পবন মুশি আইছিলা টানে বুঝিয়ার আছে কইলাম যে জেড ইসলাম পাগল হইলে হইগো আমার এক ভাই আমি বুঝাইলে বুঝবো আমি তার এক লাইনে মাথা গরম করিও না জেল থেকে বার হইছো পরিবেশটা যেলান শান্ত থাকে ওলান তুমি চলো রে ভাই জিও ভাই সাহেব ও সকাল আনি পবন মুনি সাইয়া নানি আপনার নামে উল্টাপাল্টা কথা শুরু করছেন আর আমার জামাই নানি তাই উবা তান্ডে বেজ্জত করিয়া দিছেন হইছে গইছে আমার ভাই জেড ইসলাম আমার ভাই হের পক্ষে আমি থাকবো তার বিপক্ষে আমি যাইতাম না তার উল্টাপাল্টা কথা কইয়া নানি বিদা করিয়া দিছেন আর আমিও তান্ডে হইছি যে তা আপনার পক্ষে থাকে বোন গো তোমার মা তুনিয়া বড় খুশি হইলাম তুমি আমার জামাইয়ের ফাঁসটা নিয়ে মারছ তবে কত হইল গিয়ে আমার জামাইয়ের ফাঁসটা নিয়ে খেউর মাথা লাগতো না আমার জামাই একলাও 100 ও সোনার মাই গো মাই জেবলা আমার জামাই জেলো আসলা এখন এমন উদানি উদাইছলা কি কুচাইল ফারাল মাত আমি সান্ডার বউ আমি গুন্ডার বউ বারুয়ে যাইতাম পারছি না মানুষে আমারে বিজ্জত করছে আমার হরিরে বিজ্জত করছই আমার হরুরে বিজ্জত করছই আমরা নিরাই বইতে আসছে কারণ আমরা জানতাম আমার জামাই ছুটিয়া গরু আইবা বাড়িতে আইবা আইছইন তো জেলা আমরা চিন্তা করছো ওইছু তো আমার জামাই এবলা বাড়িতে আইছন যারা উদাইছলা বুঝছেন নি ভাই সাহেব যারা উদাইছলা এখন আমার জামাই সকলরে দীক্ষা দিবা খেউরে সারিয়া মাত্তা না আমার জামাই মনোরাখিও ওই গো বোন জেলো হামানির পরে তুমি যত অত্যাচার সহ্য করছো ইতা জেড ইসলামে বদলা নিব তোমার লগে ভাই আছি চিন্তা করি না তুমি খাম চালাইয়া যাও আমি দেখবো নে বাদ বাকিটা ভাই আমি বুঝলাম অসুবিধা নাই
তেলির মাথা তখলেও তেল দে তবে আপনি বড় ভাই আপনারে আমি সরম দিতাম না তো ওখানেও আকি তসদুক রইল যে একটা দিন যদি বাইরে দেখাত যাইতাই গিয়া বালাবুড়া মাতাইতাই তে বুঝলাম নে বাইর লাগি টান আছে আচ্ছা যাই হোক খান্দা চাইলে ওখানে আমার ফুকনা মায়া দেখাইরা অসুবিধা না ফবন খালি আপনার কাছে না গাঁও রকলোর কাছে আটেরা আমার ডরে তো সাক্ষী যতগু আসলা তার গোষ্ঠীর কইলা খান উড়ি উড়ি তা গাঁও থেকে বাগি গেছো সব এখন বিলাই হয়ে গেছে বাগরে ফাইয়া সব এখন বিলাই হয়ে গেছে আমার জামাইরে ওলা ডরাই না কত হয়েছে ভাই জেলা আছো ওলা ইজ্জত লিয়ে থাকি জিও তার হকি হলো আর দরকার নাই আমার হকিও আমার ওই আমারে সাথ দেওয়ার দরকার নাই দরকার নাই আমার জামাই একলা বিয়ে আমিও আমার একলা 100 ও ভাই যেটা খরচ ঠান্ডা মাথায় কর আর চালাইয়া যা বাই আসি তোর আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ভাই ভাবি যাই দেখা হইব আসসালামু আলাইকুম ভাবি যাই আচ্ছা গো বোন যাও কষ্ট করলাই কি সুন্দর রাইছুন দেখছো নি তোমার এই কি তেল মাররা বৌরি লই আইছুন সাবাই গাওয়াত এন কম খরচ হইনি তুমি যেবলা জেলও আসলা ও সোনার মাই গো মাই ও পবন মুশিল কি মিটিং 2 দিন পরে পরে আমরা বাড়ির সামনে দিয়ে একটা টিকি মিটিং করে গেছুন কোনটা মাছি না নিরাই বইতাছ কই আমার জামাই খালি বাড়িতে আউকা পরে বুঝাই মো কত দানে কত চাও ও মিটিং মিছিল করিয়া কিতা হল আমার কোনটা করতে আরছনি হতই আবার তোমারও তেল মাররা মারবানা নিতে জেড ইসলাম সারা ই অত্র এলাকাত কোনো সান্ডা গুন্ডা আছে তেল খারে মারতা আমারও মারা লাগবো টাইম চলা দায় বাড়িয়া যাইতাম পারছি না খালি আমারে ডাক্তার সান্ডার বউ গুন্ডার বউ আমার হরিরে কইতা সান্ডার মা গুন্ডার মা তুমি বালা করি কইতা পারো নানি কইতা ঠিক আছে আরো খান লাগাইয়া দিতাই বলে আমার ভাই আইন ডাকাইতাছলা নাম করা কইছি তো আমি কিতা মারছি বলে না সাত ডাকাইতর এক বই নামি ওখান কইও বড় গলা করিয়া বুঝছো কইছি তো আমি আমার ভাই আইন তোর লইয়াও গৌরব করি তোমার লই আমি আমার জামাইরে লইয়াও গৌরব করি বুঝতেই পারনা আমার জামাই কিতা এক নম্বর ডাকাই জামাই বাড়িয়া আছো ওখান জামাইরে লিয়া ভাই আইন তোর কথা না জামাইরে লিয়া যখন ইয়াল্লা সকল সময় তোমার প্রশংসা করি গছো না তুমি যেবলা জেলো আসলা আরসি আর গাইছি তোমার কথা বুঝছো আচ্ছা তে যাও এক কাম করো ভাই সাহেবরে দেখা যায় কি ভাই সাহেব কিতা বালা ফাইন কইছলাই ন খসুনি তা আমি রান্দে রেডি করি সকলটা তইছে যাইতে এতে ফাউসারি দেও হইলাম এই ফাউসার তোমরা হারামিও কর তোমরা আমার বাচ্চারে আমার কুছ থাকে আমার ঘর থাকে আমার সকুছ আমন থাকে তোমরা আমার বাচ্চারে খাইয়া দিছ আমি জানি আমার মিথ্যে কিলা আশা কি করছে সুরের মা কান্দে না মনে মনে ধরে তোমরা দুগু তাকিয়ে ঘুরে নাইনি না মারা পর্যন্ত নাইনি আমার ভুয়া নিস্তার হইতো না আমার ভুয়ারে বিনাশ করছো নষ্ট করছো আমার ভুয়ারে তোমরা খারাপ বানাইছো তোমরা কিতা করতাই খেয়াল এখান ডিজাইন রাখো ইফাও তো নাই তোমরা খামি আইতো না সার হইতো না মা হইতো নাই তোমরা এগুলো খাইয়া লোক সারবা আমার ভুয়া ও হইয়া দিলাম চাচারে বা তোমার আল্লাহর দোয়াই লাগে ফুয়া তোমার যদি তুমি তারা সুন্দর করিয়া বুঝাও না নিজের ইসলামে বুঝবো আমার জান খান বিখ্যাত বড় বাবা তুমি একবার তা বুঝো আর তারে বুঝাও চাচারে বা বিশ্বাস করে রে আমারও তো আপনি যেটা আমি ওদের বিচারি মানুষ আমি কিতা ভুল করবো নি তবে ভুল এক জায়গাত করেছি মানুষের ফার্মপটে লিলিছে বুঝলি যে ইসলামে আরো দুশ্মনও খোলা আছে সকল দিনতে আবার কইয়া ফার্মপটি দেয় এই একটা লোকলঞ্চনাত পালাইছে আরে এখন তোমার আল্লাহর জুলে দেয় চাচা তুমি জানা এই বিপদ থেকে উদ্ধার করার কোনো পথ নাই যে ইসলামের চোখে লো আছে হে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাই লিব জেলা খান পালনের সমাধান তো কথা যা দেখে উঠো খারাও দেখি খারাও ফাউসারো এখন কথা জানিয়া নাই আমার হুয়া যে ইসলাম আমি বুঝাইতাম পারতাম না হে অত সকাল বুঝ মানতো না হে তুমি তাই দুইজন তো একজন খাইয়া লোক তার দুশ্মন আরো যত আসুন হন তো দরকার একজন খাইব তো হে টান দইব জানিয়া রাখো কিতা ইলাখান মাতি ওরা ভাষানের লাগা যে ইসলাম তোমার ভুয়া আমরা কিতা ফালাইবার গাঁও দেশের হিসেবে আমরা তো হুয়া বাতি যাই আমার হুয়া কিতা ফালাইবার আসিল লিকান যদি কই যায় তুমি আমি তোমার কিতা ফালাইবার আমার হুয়া ফালাইবার আসিল তোমার বাচ্চা আমি ওলা নে ফালাই যাই দেখি তোমার হুয়া নিয়ে ওলা বন্ধু করি দেখি তোমার কিলা লাগে ওখান তাক ভুল হয়ে গেছে আমরা ভুল হয়ে গেছে ভুল তো মানুষও করে অন কইরাম কিতা বিষয়টা আপোষ করতে ওটা ভুলটা করেছি মামলাটা করেছিলাম এখন মামলাটা থানা থেকে তুলিয়ে আয় না বাবদ যত ধরনের যত খায় করতে যায় আর তোমার ধান লোক ওটা মিটমাট করতে আপোষে সমাধান করতে যত করতে লাগে সব আমি করব আমার হুয়ার কাছে আমি বুঝতে বলবো আমার হুয়া যে ইসলামের লগে না বুঝে আমি কইতাম পারতাম না কারণ ওখানে আমার হুয়া কিন্তু আমার সকল কথা মানে না কারণ তার চকু বাজে লো আছে ওখানে মাত্র খুনোর নিচা খালি তার মাথার মাঝে গুড়াত যে কি করে খাইতো আর কি করে ধরতো আর কি করে মারতো সাজি ভবনে তো উঠিয়া হয়েছে যত যাতর খরচ লাগছে মানে খরচ হয়েছে না নিয়ে জেলও থাকতে যে খরচ হয়েছে মামলা তোলা যাবতীয় যা খরচ আছে সব তা ভবনে বহন করব দয়া করিয়া একবার তা নিজরে বুঝাও আর তারে বুঝাই লিবে নে বহন এরে চাচা আরো এখন কথা কইবা শোনা তুমি একবার তো আমার চৌকে দিছাও রে সব কিছুই পরে যে ইসলামে যত কোন আগে তোমার কথা শুনতো না ইলা কোনো কথা না তোমার ভুয়া তোমার গরু হয়েছে বুঝছো নি রে খালি মামলা তোলা হত নাই তো এর পরও যে ইসলামে সামাল দিতে দেওয়া গিয়া যদি তার কিছু খরচ দেওয়া লাগে তারে যদি কিছু দেখা পয়সা দেখে কিছু কিতা যা চাইব বুঝছো
যা চাইব টাকা পয়সা জেলা যে তাক জেলাখানে খুশি হইব বুঝছেন তার এখন খালি ও মাথা থেকে ও খুনে না সেখানে নামাই দিত আর আমরা মন্ত্রী মাফ করে দিত আর আমি টাকা পয়সা গুণ দিব। এ বেটা এই তুই টেকা দিয়া কিতে আমার বাচ্চা জেলো জিন্দগি ফিরাইয়া দিলাইতে পারবে? তুই যে টেকা দেখাই দে, তুই যা ইয়াতো দরে ফাও দরে খান্দা মান্দা করছে ইখান আগে করছিলে না, বাবি ইয়া করিও কাজ আর করিয়া বাবিও না, বুঝছস? কখন তুই খান্দা রান্দা করতে আমার বাচ্চাটা খাইয়া না খাইয়া না ঘুমাইয়া বিদায় তার কত কষ্ট জেলোর দিন খান খাটাইছে আমার বাচ্চার সাথে আর বাচ্চার আল্লাহর সাথে। তুই কত দিতে পারবে? কত দিতে পারবে? চাচাজি কত দিতে পারবো? আপনার কত লাগবো? আপনি কত পাইলে খুশি বা কত হইলে জিনিস আপনি সমাধান করতেই পারে চাচাজি। ও দেখো নগদ 1 লাখ টাকার বান্ডিল ব্যাংক থেকে 3 লাখ করে লিয়ে চক্কর দিলাম, কই কোনো লাগানো চাচার তুই তো হাতে দইরা বিষয়টা সমাধান করতে এক কাম করবো চাচাজি। দেখো ও 1 লাখ টাকা আপনার হাতে রাখুক আর ও যে আমার গোষ্ঠী গাড়া নানি সকল দৌড়ো আস্তা সকল গোষ্ঠী গাড়া বুঝছেন বাড়ি ঘর ফালাই সকল গছুনকে পাগল কেউ গছুনকে টাউন কেউ গছুনকে গেরাবো বড় এক মুসিবতের মাঝে আছে বুঝছেন। দেখো এটা সমাধান করুক। পয়সাজি আমার ভাই ফবনে আরো লাগলে আরো দিব, তার বাদেও নানি দয়া করে আপনি আপনার ফুয়ার মাথা খান ঠান্ডা করুন। চাচাজি আরো লাগলে আরো দিব, আপনি খালি জেনে ইসলাম হোক মাথা খান ঠান্ডা মতো ওখানে যাই গেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা গোটাইবার সময় আর গোটাইবার সময় হেতু চিন্তা করছো না, ও না ইয়া টেকা দিলাই আর আমার হাতও ধরায় আমার ফাও ধরায় টেকাই কিতা কথা ঠান্ডা করিলাই আর কথা ফিরাই দিলাই দেখি আমার ফুয়ারে বুঝাই, আমার ফুয়া যদি মানেতে মানলো আর নাই আমার কোনটা করার নাই। আপাতত নে 1 লাখ টাকা দিছে দেব দিয়া কইছে মামলা বাবদ যেনটা কি যত টাকা লাগে শেষ করতে, যা খায় খরচ চাইব সব টাকা দিব, এর বাদে এক্সট্রা টাকাও কিছু দিব। ও 1 লাখ টাকাও না আছে। ও বেটা ইলা আর কয়দিন চলবাই? ইটা কাম ছাড়ি দো, বালা কোনো কাম কাজ করো। মাই গো বর্তমান সময়ে আমার লাখা নখরমার লাগি এর তাকি বালা খা আমার কোনটা নাই। তবে ও দেখো একটা জিনিস দেখো, গুলজার ভাই কিন্তু ফবনর গোষ্ঠীর মানুষ, তানরে সামান্য ব্রেইন ঠেকার গন্ধ উঙ্গাইয়া একদারা ওয়াশ দিছিলাম, দেওয়া বাদে তাইন বাদি হইয়া ফবন ডে ফার্ম দিয়া আমার উপরে মামলা বুয়াইছই, বইয়া তাইন কৌটো দৌড়াদৌড়ি কররা বাদি হইয়া আর আমি আসামি হইয়া ভিতরে হামাইরাম আর বাড়াইরাম। ফবন রে একটা ডরের উপরে রাখছি, গুলজার বাইরে দৌড়ের উপরে রাখছি, রাখা বাদে ফবন ডরাইয়া কিতা করছে ওই দোকানে লাখ লাখ টাকা খরচ করে আরো দিব নাই হয়েছে আরো দিব। এই ব্যবসা অতদিন চলবো যতদিন মানুষের ভিতরে ডর আছে।